আমাদের একটাই দাবি 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যত শূন্যপদ আছে সেগুলো কালেকশন করে বিশেষ বিজ্ঞপ্তি দিতে হবে। শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সুপারিশ বঞ্চিত আছি। আমাদের একটাই দাবি 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা যত শূন্যপদ আছে সেগুলো কালেকশন করে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের এই 16,213 জনকে নিয়োগ দিতে হবে। এবং এই নিয়োগের লক্ষ্যে আমরা বিগত 2টা আন্দোলন করেছি, অক্টোবর মাসে এবং সেপ্টেম্বর মাসে। অক্টোবর মাসে আমাদের আন্দোলনে এনটিআরসিএস চেয়ারম্যান স্যার দাবি মেনে নিয়েছিলেন। ডিসি মাসুদ স্যারের উপস্থিতিতে আমরা বিজয় উল্লাস করেছিলাম এবং তিনি বলেছিলেন যে 31শে ডিসেম্বর 2025 সালের যত শূন্যপদ আছে আমরা এই পর্যন্ত শূন্যপদের বিশেষ বিজ্ঞপ্তির আহ্বান করব এবং আমাদের নিয়োগের ব্যবস্থা করব। কিন্তু বর্তমানে এনটিআরসির কিছু কর্মকর্তারা তালবাহানা করে তারা 31শে ডিসেম্বরের সাথে 30শে জুন অথবা দিয়ে উল্লেখ করেছে। অর্থাৎ তারা বলেছে যে 30শে জুন অথবা 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ প্রকাশ করা হবে, যেটা আমাদের দাবির পরিপন্থী। আমরা চাই যে 30শে জুন অথবা এই কথাটি বাদ দিতে শুধুমাত্র 31শে ডিসেম্বর 2025 সালের যত শূন্যপদ আছে সেই শূন্যপদ সংগ্রহ করে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের এই 16,213 জনকে নিয়োগ দিতে হবে এবং ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের চূড়ান্তভাবে সুপারিশ করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা 2023 সালে এই 18তম সার্কুলার হয়, সেখানে 18 লক্ষ ক্যান্ডিডেট আবেদন করে, সেখান থেকে চূড়ান্তভাবে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয় 4,76,000 প্লাস। সেখান থেকে আমরা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হই 83,000 প্লাস এবং সেই 83,000 ভাই অ্যাটেন্ড করে। সেখান থেকে ভাই চূড়ান্তভাবে আমরা উত্তীর্ণ হই 60,521 জন। সেখান থেকে আমাদের ষষ্ঠ বা গণবিজ্ঞপ্তিতে আমাদের ভাই বোনেরা 41,000 প্লাস সুপারিশপ্রাপ্ত হয় এবং আমরা 16,213 জন সুপারিশ বঞ্চিত হই শুধুমাত্র এনটিএসসি-এর অনিয়মের কারণে। কারণ যখন জুলাই মাস গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 25 সালে, তখন অলরেডি তাদের হাতে 16 মাসের গণবিজ্ঞপ্তির দেওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা মাত্র 7 মাস অর্থাৎ 2024 সালের অক্টোবর পর্যন্ত, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মাত্র 7 মাসের শূন্যপদ আমাদের দিয়েছিল, যেটা চরম বৈষম্যমূলক। কারণ আমাদের গণবিজ্ঞপ্তি ছেড়েছে 25 সালের জুলাই মাসে আর তারা শূন্যপদ দিয়েছে 24 সালের অক্টোবর মাসে। এটা চরম বৈষম্য ছিল। কিন্তু এর আগে যত গণবিজ্ঞপ্তি হয়েছে, যেমন পঞ্চম গণবিজ্ঞপ্তি হয়েছে, যেদিন সার্কুলার ছেড়েছে তার পূর্বের দিন পর্যন্ত শূন্যপদ ছেড়ে দিয়েছিল। কিন্তু আমাদের সাথে কেন এই বৈষম্য? আমরা চাই আমাদের এই বৈষম্য দূর করে আমাদের সঠিকভাবে আমরা যেন নিয়োগ পাই। ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত যদি শূন্যপদ কালেকশন করে বিশেষ বিজ্ঞপ্তি দেয় এবং আমাদের সুপারিশের আওতায় আনে, আমাদের সাথে সকল বৈষম্য দূর হয়ে যাবে। আমরা চাই, আমরা কোনো অনিয়ম বিশৃঙ্খলা করতে চাই না। আমরা শিক্ষিত সমাজ, আমরা সকলেই শিক্ষক। আমরা শিক্ষক হয়েও শিক্ষক হতে পারছি না। আমাদের সনদ আছে, আমরা শিক্ষক হওয়ার জন্য সনদ অর্জন করেছি 3টি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, তারপরেও আমরা সুপারিশ পাচ্ছি না। এজন্য আমরা চাই যে আমাদের দ্রুত সুপারিশের আওতায় আনুক। 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ কালেকশন করে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের সকলকে সুপারিশের আওতায় আনা হোক। আমাদের একটাই দাবি 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যত শূন্যপদ আছে সেগুলো কালেকশন করে বিশেষ বিজ্ঞপ্তি দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা আমরা লিখিত আকারে প্রজ্ঞাপন পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি সরব না। যখন আমরা লিখিত আকারে প্রজ্ঞাপন পেয়ে যাব, তখন আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি 5 মিনিটের মধ্যে আমরা স্থান ত্যাগ করে চলে যাব।